ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করে এবং এটা কিভাবে কাজ করে তার একটা টপিকস হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা একটু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস, তবে নর্মালি সবাই এই প্যাটার্নটা সম্পর্কে জানে। সো আপনাদেরকেও এই প্যাটার্নটা কিভাবে কাজ করে, কিভাবে আপনার চার্টের মধ্যে আইডেন্টিফাই করবেন এবং কোন প্যাটার্নে কি সিগন্যাল দিচ্ছে সে বিষয়টা আজকে আমরা শিখব। চলেন দেখেন, এখানে আমি দুইটা প্যাটার্ন ড্র করেছি। দেখেন এইখানে হেড অ্যান্ড শোল্ডারের দুইটা চার্ট আমি ড্র করেছি। একটা হচ্ছে সোজা প্যাটার্ন, মানে যেইটা সরাসরি প্যাটার্ন, আর একটা হচ্ছে ইনভার্টেড প্যাটার্ন, তার মানে উল্টা প্যাটার্ন। এটা হচ্ছে সোজা প্যাটার্ন, এটা হচ্ছে ইনভার্টেড প্যাটার্ন। তো প্রথমটা এখন হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে আপনি সর্বপ্রথম দুইটা শোল্ডার থাকবে, এটা লেফট শোল্ডার, এটা রাইট শোল্ডার, আর এটা হেড। তার মানে আপনি সর্বপ্রথম কল্পনা করবেন একটা মানুষকে, এইটা মানুষের মাথা, এইটা মানুষের একটা কাঁধ, এইটা মানুষের আর একটা কাঁধ। যদি প্যাটার্নের মধ্যে প্রাইস অ্যাকশন বা চার্টের মধ্যে যদি এইরকম কোনো কিছু খুঁজে পান, তাহলে ভাববেন এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এবং এইটারই ঠিক উল্টা, বা ডান পাশে যেটা আছে এইটারই ঠিক উল্টা, এইটা যদি একটা মানুষকে যদি উল্টিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এইখানে হেড থাকবে, এইখানে একটা শোল্ডার থাকবে, এইখানে একটা শোল্ডার থাকবে। এজন্যই এইটার নাম দিয়েছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। দেখেন, হেডের এখন তো আমরা তো দুইটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাচ্ছি। তো আমি কোনটা কোন জায়গায় কাজে লাগবে এবং কোনটা চার্টের কোথায় খুঁজবো সে বিষয়টা আমরা একটু জানবো। দেখেন, যেটা সোজা সোজা হেড অ্যান্ড শোল্ডার সেটা চার্টের উপরে খুঁজবো। তার মানে একটা স্টকের প্রাইস একটা লেভেল পর্যন্ত বেড়ে যাওয়ার পরে, যেমন 30%, 40%, 50% বা 100% বেড়ে যাওয়ার পরে যদি ওই পার্টিকুলার স্টক বা ইন্ডেক্সে এই ধরনের প্যাটার্ন খুঁজে পান, তাহলে আপনারা এটা থেকে ভাববেন যে প্রাইস কারেকশন হতে চলেছে। কি হতে চলেছে? প্রাইস কারেকশন হতে চলেছে। তো এটা আপনাকে সেল সিগন্যাল দিবে। এবং ডান পাশে যেটা আছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটা দিয়ে আপনারা চার্টের নিচে খুঁজবেন। সবসময় এটা চার্টের নিচে খুঁজবেন। ধরেন একটা স্টক 50 টাকা থেকে 30 টাকায় কারেকশন দিছে, বা 50 টাকা থেকে 25 টাকায় কারেকশন দিছে, তো ওই লেভেলে যদি এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়, তখন আপনারা ভাববেন এখান থেকে প্রাইস উপরে যাবে। এইটাকে বাই সিগন্যাল বলে, এইটাকে সেল সিগন্যাল বলে। তো এখন এই জিনিসটা কাজ করে কিভাবে সেটা একটু দেখে আসি। চলেন, এইরকম একটা নেকলাইন থাকবে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এইরকম একটা নেকলাইন থাকবে। সো ও চার্টটা এইভাবে তৈরি হলো, হওয়ার পরে দেখেন এইখান থেকে সে ব্রেকডাউন দিল, দেওয়ার পরে রিটেস্টমেন্টের জন্য যাবে, যাওয়ার পরে দেন এটা প্রাইস কারেকশন হবে। এই পর্যন্ত হোক আর যে পর্যন্তই হোক, সেটা কোন পর্যন্ত হবে আমি দেখাচ্ছি। কিন্তু আপনার এখানে একটা এই নেকলাইন বরাবর একটা রিটেস্টমেন্ট পাবেন। তার মানে আপনি এই ধরনের প্যাটার্ন অ্যাক্টিভ হয়ে গেছে, এই জায়গাটাতে প্যাটার্নটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভেটেড হওয়ার পরে আপনি সেল করবেন না। দুই একদিন দেখেন, দেখার পরে দেখবেন একটা পুলব্যাক আসবে। পুলব্যাকটা কত দূর পর্যন্ত হবে? এই যে কালো কালারের নেকলাইন, আমি একটু নেকলাইনটা একটু গাঢ় করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এই যে কালো কালারের যে নেকলাইন, এই নেকলাইন পর্যন্ত, মানে নেক মানে হচ্ছে গলা, এই গলা পর্যন্ত, এই নেকলাইন পর্যন্ত এই রিটেস্টমেন্টে যাবে, গেলে দেন এইখান থেকে সে প্রাইসটা নিচের দিকে কারেকশন হবে। হ্যাঁ, রিটেস্টমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা নাও পাইতে পারেন। যদি এক্সট্রিম লেভেলের বিয়ারিশ সিনারিও থাকে, সেক্ষেত্রে এই রিটেস্টমেন্টটা নাও পেতে পারেন। যদি স্বাভাবিক মার্কেটে থাকে বা মার্কেটে কোনো ধরনের নিউজ না আসে বা ব্যাড নিউজ না আসে, তাহলে আপনারা এইখানে রিটেস্টমেন্ট পাবেন। বাট যদি এক্সট্রিম লেভেলের বিয়ারিশ সিনারিও থাকে, তাহলে আপনারা এই রিটেস্টমেন্টটা নাও পাইতে পারেন। এইখানে আপনার সেল পয়েন্ট, এইরকম প্যাটার্ন হওয়ার পরে এইখানে আপনার সেল পয়েন্ট। তো আপনি সেল এইখানে করবেন, মানে নেকলাইন ব্রেক হওয়ার পরে আপনি সাবধান হবেন, রিটেস্টমেন্টের জন্য অপেক্ষা করবেন। দেন আপনি রিটেস্টমেন্টের কাছাকাছি গেলে একেবারে যে হুবহু এই পর্যন্ত যাবে এমন না, এতটুকু যাইতে পারে, এতটুকু যাইতে পারে, অথবা এইভাবেও হইতে পারে। কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন যে ওইখান থেকে আপনার
বের হয়ে যেতে হবে, তার মানে আপনার এখানে সেল সিগন্যাল দিচ্ছে। সো আপনারা এই জায়গাটাতে সেল করার চিন্তা ভাবনা করবেন বা প্রফিট বুক করার চিন্তা ভাবনা করবেন। এখন পরেরটা দেখেন, পরেরটার নেকলাইন হচ্ছে এইটা নেকলাইন, মানে যেটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, যেটাকে আপনি বুলিশ সিনারিও দেখাচ্ছে, যেটাতে আপনি বাই প্ল্যান করবেন। সরাসরি এটা অ্যাক্টিভেটেড হয়ে এত দূর পর্যন্ত গেল, ব্রেকআউট দিল, দেন রিটেস্টমেন্টে আসবে, দেন উপরের দিকে যাবে। এই হচ্ছে সিনারিও। আপনারা এই নেকলাইন ব্রেকআউট করার পরে দেন রিটেস্টমেন্টে আসলে তখন এই জায়গা থেকে আপনারা ট্রেড প্ল্যান করার চিন্তা করবেন বা এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন। এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের অ্যাক্টিভেটেড হলো, এই নেকলাইনকে ব্রেকআউট করে উপরে গেল বা ব্রেকডাউন করে নিচে আসলো, তখন আপনি বুঝবেন যে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অ্যাক্টিভেটেড হওয়ার পরে উপরের দিকে ব্রেকআউট করে উপরে যাচ্ছে, দেন একটু রিটেস্টমেন্টের জন্য আসলে তখন এইখানে একটা সাপোর্ট নেবে, নেকলাইনের মধ্যে একটা সাপোর্ট নেবে, সেইখানে সাপোর্ট নেওয়ার পরে যখন একটু বুলিশ সিনারিও দেখতেছেন, তখন আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে। তার মানে আপনি এন্ট্রি পয়েন্ট খুঁজবেন এই জায়গাটাতে না, এন্ট্রি পয়েন্ট খুঁজবেন রিটেস্টমেন্টে এইখানে, আর এক্সিট পয়েন্ট খুঁজবেন এইখানে রিটেস্টমেন্টে। যখন বিয়ারিশ সিনারিও থাকবে তখন রিটেস্টমেন্ট হবে এই জায়গাটাতে, এইখানে আপনি সেল পয়েন্ট খুঁজবেন। আর যখন আপনি বাই পয়েন্ট খোঁজার চেষ্টা করবেন তখন রিটেস্টমেন্ট হবে এইখানে। এইভাবে করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়। এইভাবে করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আমরা চার্টের মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করব, চার্টের মধ্যে রিড করার চেষ্টা করব। সো হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন, একটা হেড যে দুইটা হেডই যে সমান হবে এমন না, একটা হেড একটু বড় ছোট হইতেই পারে, এটা কোনো বিষয় না। এইখানেও একটা হেড একটু বড় ছোট হইতে পারে, এটাও কোনো বিষয় না। কিন্তু কোনো মতে হেডের সমান হওয়া যাবে না বা হেডের উপরে যাওয়া যাবে না কোনো একটা শোল্ডার। আমি আবারও বলছি, একটু ছোট বড় হইতে পারে একটা শোল্ডার আরেকটা শোল্ডার থেকে, বাট কোনো মতেই একটা শোল্ডার আর একটা শোল্ডার থেকে ছোট বড় হতে পারে, কোনো অসুবিধা নাই। তো আপনারা এইভাবে করে আইডেন্টিফাই করবেন, অথবা এইরকম সমান্তরালভাবে যে পাবেন চার্টের মধ্যে, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে এইটা এইভাবেও থাকতে পারে চার্টের মধ্যে, এইভাবেও হতে পারে, হ্যাঁ, এইরকম উলম্ব টাইপের বা হচ্ছে হরাইজন্টাল টাইপের এইরকমও হতে পারে, বাঁকা টাইপের এটাও হইতে পারে, হ্যাঁ। সো এইরকম যে একেবারে লম্বাভাবে হবে বা সোজাসুজিভাবে হবে এরকম না, একটু বাঁকাও হইতে পারে। এবং যদি নিচেরটা আঁকার চেষ্টা করি, নিচেরটাও আপনারা এইভাবেও দেখতে পারেন। সো এটাও ভ্যালিড, মূল কথা হচ্ছে আপনার হেড থাকতে হবে এবং দুটো শোল্ডার থাকতে হবে, সেটা ইনভার্টেড হোক সেটা সোজা হোক। দেখেন আমি আবার একটু বলে দেই, আপনি যখন এইটা খুঁজবেন তখন চার্টের উপরে খুঁজবেন, এবং এইটা যখন খুঁজবেন, যখন এন্ট্রি পয়েন্ট খুঁজবেন তখন চার্টের নিচে খুঁজবেন। চলেন, আপনাদের তো এখন আমি থিওরিগত বিদ্যা পড়াইলাম, চলেন একটু প্র্যাকটিক্যাল বিদ্যা আমরা একটু দেখে আসি যে চার্টের মধ্যে আসলে প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে খুঁজবেন। চলেন যাই, নিচের দিকে একটু যাই। দেখেন এইখানে আমার মনে হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে। এই যে সেন্ট্রাল ফার্মার একটা চার্ট নিয়েছি, দেখেন এইখানে এইটা কিন্তু চার্টের উপরে, এইখান থেকে মোটামুটি 11 টাকার লেভেল থেকে 35 টাকা লেভেল পর্যন্ত আপনারা একটা প্রাইস গ্যাপ দেখতে পেয়েছেন। তখন আপনি একজ্যাক্টলি আপনাকে কোথায় সেল করতে হবে সেই বিষয়টা আইডেন্টিফাই আপনারা হেড অ্যান্ড শোল্ডারের মাধ্যমে করতে পারেন। দেখেন হেড অ্যান্ড শোল্ডারের এইখানে আমার মনে হচ্ছে যে এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তারপর আমি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আঁকার চেষ্টা করি, দেখেন আমার হয়েছে কি না। হ্যাঁ, এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখেন এই যে লেফট শোল্ডার, এই যে রাইট শোল্ডার এবং এই যে হেড, দেখেন এই হেডের উপরে দুইটা শোল্ডারের একটা শোল্ডারের উপরে যায় না। হ্যাঁ, এই শোল্ডার থেকে এই শোল্ডারটা হালকা একটু উপরে গেছে, আমি বলছি কিন্তু তখন যে একটু শোল্ডার উপর নিচে হইতে পারে, কিন্তু সেটা ভ্যালিড, ইনভ্যালিড না। দেখেন এইখানে একটা সুন্দর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। এবং যদি আমি রিটেস্টমেন্টের কথা চিন্তা করি, দেখেন এটা আমার নেকলাইন, দেখেন এই যে নেকলাইনের কি হয়েছে, এইখান থেকে প্রাইসটা ডাউন হয়ে এই যে রিটেস্টমেন্টে গেছে, এই যে এত দূর পর্যন্ত আসছে। দেখেন এইখানে কিন্তু আপনাকে বের হওয়ার সুযোগ দিছে। সো আপনার এটা অ্যাক্টিভেটেড হয়ে রিটেস্টমেন্টে গেছে, রিটেস্টমেন্টে যাওয়ার পরে তারপর দেন কারেকশন প্রাইস হয়েছে। সে ওই দিন থেকে যে কারেকশনটা হয়েছে আজও পর্যন্ত সে কারেকশন হচ্ছেই, এখনও কারেক্টিভ মুডে আছে। সো আপনি যদি এই জায়গাতে 26-27 টাকা লেভেলে যদি সেল করে দিতে পারতেন, তাহলে আপনাকে আজকে
11 টাকা লেভেলে, সেই 15-11 টাকা লেভেলে এই স্টকটা আর দেখতে হতো না। সো আপনারা এই প্যাটার্নটাকে ভালো মতো আইডেন্টিফাই করার চেষ্টা করেন, ভালো মতো শেখার চেষ্টা করেন, দেখবেন যে এই রকম বিভিন্ন চার্টে বিভিন্ন স্টকের আপনারা এই টাইপের প্যাটার্ন দেখতে পাবেন এবং এগুলা একটু ব্যাক ইন্ডে অ্যানালাইসিস করার চেষ্টা করেন, ব্যাক ইন্ডে আপনারা ব্যাক টেস্ট করার চেষ্টা করেন, অনুশীলন করেন, দেখবেন আপনারাও এই টাইপের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাবেন। এইখানে অ্যাক্টিভেটেড হওয়ার পরে কত দূর পর্যন্ত যেতে পারে? এখন আপনাদের প্রশ্ন একটা থাকতে পারে, ভাই এটা অ্যাক্টিভ হয়ে গেল, এইখানে আমি সেলও করলাম, কিন্তু এর কারেকশন ইনিশিয়াল লেভেলে কত দূর পর্যন্ত হতে পারে? তো এটা ইনিশিয়াল লেভেলে হবে এই যে হেড থেকে নেকলাইন পর্যন্ত যতটুকু জায়গা আছে এই জায়গাটা আপনি মেজারমেন্ট করে দিবেন। মোটামুটি এই জায়গাটুকু আপনি মেজারমেন্ট করবেন, এতটুকু পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। এর চেয়ে বেশিও যাইতে পারে, কিন্তু এর চেয়ে কম খুব রেয়ার থাকে, কিন্তু বেশিও যেতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু আপনারা ইনিশিয়াল লেভেলে এত দূর পর্যন্ত আবার একটা টার্গেট রাখতে পারেন। চলেন আরও কিছু চার্ট একটু খোঁজার চেষ্টা করি। দেখেন আমি এটা একটু মুছে দেই। কারণ বললেন যে ভাই আপনি তো ডাউন ট্রেন্ডেরটা দেখাইলেন, আর আপ ট্রেন্ডেরটা কেন দেখাইলেন না? আপ ট্রেন্ডেরটা একটু দেখেন এখানে কিন্তু আপ ট্রেন্ডের একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছি। দেখেন এইখানে একটা শোল্ডার, এই জায়গাটাতে একটা হেড, এইখানে আর একটা শোল্ডার, এই আর একটা শোল্ডার, দেন এই যে নেকলাইন। দেখেন এইখানেও একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো আপনার এই জায়গাতে টার্গেট পয়েন্ট কতটুক রাখবেন? এই এতটুক, মানে এই যে নেকলাইনটা আছে এইখানে, এই যে নেকলাইন, এই নেকলাইনটা থেকে হেডের যে দূরত্ব, এই যে এইখানে হেডের যে দূরত্ব, এই হেডের দূরত্ব পর্যন্ত, মানে নেকলাইন থেকে হেডের দূরত্ব পর্যন্ত আপনি টার্গেট রাখবেন। তার মানে আপনি যদি এইখানে এন্ট্রি নিয়ে থাকতেন তাহলে এই পর্যন্ত নিলেও তাও 32%। হ্যাঁ, অনেক সময় আমি বলছি রিটেস্ট করতেও পারে, রিটেস্ট নাও করতে পারে, কারণ এইটা এক্সট্রিম লেভেলের হল্ট ছিল। সো আপনাকে রিটেস্ট দেয় নাই, ওইটা সিনারিও ছিল ভিন্ন। তারপরেও যদি আপনি রিটেস্টমেন্ট খোঁজার চেষ্টা করেন, আপনি খুঁজতে পারেন, সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়। দেখেন এই যে রিটেস্টমেন্ট দিছে, তাহলে আপনি এইখানে এন্ট্রি নিতে পারতেন, এই জায়গাটাতে এক্সিট নিতে পারতেন। তো এইখানে একটা এন্ট্রি পয়েন্ট আপনার ছিল, এইখানে এন্ট্রি পয়েন্ট ছিল। সো এই যে রিটেস্টমেন্ট হয়েছে, রিটেস্টমেন্ট হওয়ার পরে যে উপরের দিকে গেছে দেখেন। তো এটা একেবারে মনে হচ্ছে আমার কাছে, যেটা মনে হচ্ছে যে একেবারে এইখানে হচ্ছে ইয়া পর্যন্ত নেকলাইন থেকে টার্গেট হিট করছে। হ্যাঁ, একেবারে টার্গেট, আপনার টার্গেট একদম হিট। তার মানে আপনার এই নেকলাইন থেকে হেড পর্যন্ত যতটুকু দূরত্ব, এই নেকলাইন থেকে ততদূর উপর পর্যন্ত আপনার টার্গেট পয়েন্ট ছিল, তার মানে টার্গেট এখানে হিট। দেখছেন কত সুন্দর না? খুব সুন্দর একটা জিনিস। আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নকে মারাত্মক লেভেলের ভয়ও পাই এবং এটাকে খুব বিশ্বাসও করি এন্ট্রির ক্ষেত্রে। আরও কয়েকটা চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা দেখেন, সোনালী পেপার নিয়ে অনেকেই আমার কাছে কোয়েরি করে, অনেকেই প্রশ্ন করতেছে, অনেকেই মেসেজ দিচ্ছে। তো এটা নিয়ে একটু দেখাই। দেখেন সোনালী পেপার, এইটা ও এ যাবৎকালে 963 টাকা ওর হাই পয়েন্ট ছিল। তো এইখান থেকে আপনি কিভাবে বাঁচতেন? এখন সোনালী পেপার 100 টাকার ঘরে চলে আসছে, এটা একসময় 900 টাকার ঘরে ছিল। এখান থেকে আপনি কিভাবে বের হইতে পারতেন সেটা যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি আপনি জানতেন, এই প্যাটার্নের কাজ যদি আপনি জানতেন, তাহলে এই স্টকটা থেকে আপনি বের হইতে পারতেন, সুন্দর মতো প্রফিট নিয়ে বের হইতে পারতেন। দেখেন এইখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, এই একটা লেফট শোল্ডার, এই হচ্ছে হেড, এই হচ্ছে নেকলাইন, এই হচ্ছে আপনার রাইট শোল্ডার। দেখেন সুন্দর মতো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি, এইখানে হেডের উপরে কোনো শোল্ডার একটা শোল্ডারও কিন্তু হেডের উপরে যায় নাই। এবং সবচেয়ে মজার বিষয়, যখন আপনি মাপবেন, দুইটা শোল্ডার যদি মাপার চেষ্টা করেন, দুইটা শোল্ডারের ডিস্টেন্স প্রায় সেম। হ্যাঁ সেম, একেবারে দুইটা শোল্ডারই ডিস্টেন্স সেম। হ্যাঁ একটু কম বেশি হতে পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু এটা একেবারেই সেম হয়েছে। তাহলে আপনি যদি এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা যদি জানতেন, আপনি এইখান থেকে যখন অ্যাক্টিভেটেড হয়েছে, এই যে রিটেস্টমেন্টে গেছে, দেখেন এইখান থেকে অ্যাক্টিভেটেড হয়ে নিচের দিকে চলে আসছে এবং রিটেস্টমেন্টে গেছে, যাওয়ার পরে একেবারে যে এই পর্যন্তই যাবে আমি সেই কথা বলি নাই, এর কাছাকাছি যেতে পারে। সো আপনার তখন এখানে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে যে প্রাইস অ্যাকশন কী আসতেছে, তখন আপনি বের হয়ে যেতে পারতেন। অথবা যেই দিনই আপনার ব্রেকডাউন করেছে অ্যাক্টিভেটেড হয়ে, এই দিনই আপনি বের হয়ে যেতে পারতেন। তার মানে 761 টাকা লেভেলে আপনার এক্সিট পয়েন্ট ছিল। যদি আপনি 761 টাকা লেভেলে
বের হয়ে যাইতেন, তাহলে আজকে 100-150 টাকার ঘরে সোনালী পেপার আপনাকে দেখতে হতো না। দেখছেন কি সুন্দর একটা চার্ট প্যাটার্ন। এটাকে আমরা অ্যাভয়েড করি, এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না। সো আপনাকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নগুলো একটু বুঝতে হবে, এইগুলো একটু আঁকেন। আমি সুন্দর মতো আজকে বুঝাইয়া দিয়েছি কীভাবে আঁকবেন, এবং এর থিওরিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যা এবং চার্টের মধ্যে কিভাবে আঁকবেন সুন্দর মতো আপনাদেরকে দেখাই দিছি। আপনারা এগুলো ব্যাক ইন্ডে প্র্যাকটিস করেন। তাহলে এখন সোনালী পেপারের কি অবস্থা চলেন যাই একটু দেখি। সোনালী পেপারের এইখানে আপনি যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন খুঁজতে চান, এটা এখনো প্যাটার্ন অ্যাক্টিভেটেড হয় নাই, বাট প্যাটার্ন টাইপ হচ্ছে। সো আপনি এটাকে আমি একটু ঘন্টার চার্টে নিয়ে আসলাম। দেখেন আমি যদি একটু খোঁজার চেষ্টা করি, এইখান থেকে একটা শোল্ডার হয়েছে, এইখানে আর একটা হেড হয়েছে, এইখানে আর একটা শোল্ডার হয়েছে, এইখানে দেখেন এখন রাইট শোল্ডারটা হওয়ার রাস্তায় সে আছে, দেখেন সুন্দর না? এই হেডের নিচে এখনো আসে নাই। যদি হেডের নিচে কোনো শোল্ডার চলে আসে তাহলে এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসেবে আপনাকে আইডেন্টিফাই করবেন না। মানে যদি আপনার হেডের নিচে কখনো যে কোনো একটা শোল্ডার চলে আসে, তাহলে আপনি আর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে অ্যাক্টিভেটেড হবে না, বা এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসেবে গণ্য হবে না। সো আপনাকে এই টাইপের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আপনাকে ফলো করতে হবে। দেখেন এটা যদি নেকলাইন হয়, তাহলে আমার এইটা এই পর্যন্ত যাওয়ার পরে, মানে 217 টাকা যাওয়ার পরে দেন নিয়ম অনুযায়ী এইখানে একটা রিটেস্টমেন্ট হবে, দেন আপনি এই জায়গাটাতে এন্ট্রি পয়েন্ট খুঁজবেন যদি এটা অ্যাক্টিভেটেড হয়। যদি, আমি আবারও বলছি, যদি অ্যাক্টিভেটেড হয়, আর অ্যাক্টিভেটেড না হলে ভিন্ন কথা। এটা অ্যাক্টিভেটেড হতে হবে, নেকলাইনকে ব্রেকডাউন করে রিটেস্টমেন্টে আসতে হবে, দেন আপনাকে এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে। হ্যাঁ, তো তাইলে এটা যদি এরকম হয়, তাইলে আপনার টার্গেট পয়েন্ট কতটুকু থাকা উচিত? টার্গেট পয়েন্ট আপনার হওয়া উচিত এই পর্যন্ত, তার মানে 295 টাকা পর্যন্ত ইনিশিয়াল টার্গেট। এইখানে আপনার কিন্তু এখন এন্ট্রি পয়েন্ট নয়, আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে অ্যাজ পার হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসেবে আপনার এন্ট্রি পয়েন্ট খুঁজবেন এইখানে, যদি এটা অ্যাক্টিভেটেড হয়। আর অ্যাক্টিভেটেড না হলে সেটা তাহলে আপনার ভিন্ন কোনো চার্ট প্যাটার্ন দিয়ে বা ভিন্ন কোনো প্রাইস অ্যাকশন দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের গুরুত্ব। আপনারা চাইলে এইটা ফ্রি অফ কস্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এবং আপনারা এইটাকে বারবার করে এক্সারসাইজ করেন, আপনারা এই বিষয়গুলো ধরতে পারবেন, বুঝতে পারবেন। যখন ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনিও প্রফিট মেক করতে পারবেন। তবে হ্যাঁ, শুধু যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নই একমাত্র পন্থা চার্ট প্যাটার্নের জন্য, সেটা না। আমি আপনাদেরকে একটু বলে দেই, এর চাইতেও অ্যাডভান্স লেভেলের কিছু অ্যানালাইসিস আছে যেগুলো আমি বর্তমানে ইউজ করি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা এখন আমি খুব কম দেখি না তা না, দেখি, বাট খুব কম দেখি। আমি অন্য কোনো ভিন্ন পন্থায় অবলম্বন করে আমি চার্ট প্যাটার্নগুলো দেখার চেষ্টা করি। সেটা আপনারা জানেন ইতিমধ্যে, ইলিওয়েট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন। দেখেন আমার হেড অ্যান্ড শোল্ডার নিয়ম অনুযায়ী আমার সেল সিগন্যাল দিচ্ছে 764 টাকায়। বাট আমি যদি এখন বর্তমানে যেগুলো আমি ইউজ করি, যেসব টুলসগুলো ইউজ করি, বা যে থিওরিগুলো আমি ইউজ করি, বা যে টেকনিকগুলো ইউজ করি, সেই টেকনিক অনুযায়ী আমার হচ্ছে সেল সাইড হচ্ছে এইটা। তার মানে 933 টাকার ঘরে, 933 টাকার ঘরে আমার সেল সিগন্যাল। তার মানে আমি রাইট শোল্ডারেই আমি একেবারে সেল করে দিতে পারবো, অথবা এই হেডেই আমি সেল করে দিতে পারবো। সেই টেকনিকগুলোও আছে, সেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস, সেগুলো আপনারা পাবেন আমার কাছ থেকে। বাট আপনারা আগে এই চার্ট প্যাটার্নগুলো দিয়ে শিখেন, এবং এগুলো খুব ভালো কাজ করে। হয়তো বা আপনি প্রফিট মার্জিন একটু কম পাবেন, কিন্তু আমার মতো ম্যাক্সিমাম প্রফিট যদি আপনারা মেক করতে চান, তাহলে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস, এসএমসি, ইলিওয়েট ওয়েভ এবং প্রাইস অ্যাকশন নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো, তবে এত দ্রুত আনতেছি না, বাট আনবো আমি। তো তারপরেও যদি আপনারা আগে কোনো কিছু জানতে চান, বোঝার থাকে, কোনো কিছু শেখার থাকে, আপনারা পার্সোনালি আমাকে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেইখানে আপনারা মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। যে ভাই, আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সম্পর্কে অলরেডি জানি, এগুলো বুঝি, কিন্তু আমি আপনার মতো ম্যাক্সিমাম প্রফিটগুলো বুক করতে পারি না। অনেক ক্ষেত্রে আমার 20-30% প্রফিট মার্জিন লুজ হয়ে যায়। যেমন এইখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
এইখানে অলরেডি 21% মতো লুজ করে তারপরে দেন আপনাকে সেল সিগন্যাল দিছে, বাট আমার সেল সিগন্যাল ছিল এই জায়গাতে। তো 20% প্রফিট মার্জিন লুজ করা মানে অনেক কিছু। তো আপনারা যদি অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস যদি জানতে চান, বুঝতে চান, শিখতে চান, তাহলে আপনারা আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি।